গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর ভালো থাকার জন্য যে রসদটা সবার আগে দরকার সেটা হলো প্রপার খাওয়া দাওয়া। তো সকালে আজকে আমি গ্রিন টি খেয়েছি, ছোটো কাঁচের গ্লাসের 1 গ্লাস দেখালাম তোমাদের। নেক্সট আমি এখন আমার ব্রেকফাস্ট রেডি করছি, অর্থাৎ সকালে যে খাবারটা আমি খাবো সেটা আমি তৈরি করছি। তার জন্য প্রথমে আমি রাতে ভিজিয়ে রাখা চিয়া সিডসটা জল সমেত দিয়েছি, তার মধ্যে কিছু সিডস, কিছু নাটস, ড্রাই ফ্রুটস এগুলো দিয়েছি এবং আমি এর মধ্যে একটা কলা অ্যাড করছি। কলাটা দিলে স্মুদিটা খুব হেলদি হয় এবং টেস্টিও হয়। যেহেতু কলাটা মিষ্টি ফল, তো এই স্মুদিটা স্বাদটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে যায়, মানে খেতে ভালো লাগে আর কি। আর কলা অবশ্যই হেলদি, মানে সারাদিনে একটা কলা খেলে এটা খুবই উপকারী। তো তোমরা যদি কেউ এইভাবে আমার রেসিপি দেখে ট্রাই করো, তো তোমরা এই স্মুদিতে একটা কলা অবশ্যই অ্যাড করতে পারো এবং যেটা খুব মানে ভালো হবে আর কি শরীরের জন্য। তো যাদের কলাতে সমস্যা, মানে হয়তো স্যুট করে না, খেলে ঢেকুর দেয়, হজম হয় না, অথবা যদি অন্যান্য কোনো সমস্যা থাকে, মানে ধরো যেমন কলা খেলে একটু ওয়েট গেইন হয়, তো যাদের এই সমস্যাটাও থাকবে তারা কলাটাকে বাদ দিতে পারো। বাট যদি মানে যারা কলা খাও বা ভালোবাসো বা যার জন্য উপকারী হবে, সে কলাটা এই স্মুদিতে অ্যাড করতেই পারো। চিয়া সিডস, ড্রাই ফ্রুটস আর বিভিন্ন সিডের এই যে স্মুদিটা, এতে যদি কলা অ্যাড করা হয় না, তাহলে কিন্তু পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে, মানে কলা অনেকক্ষণ অবধি পেট ভর্তি রাখবে। এটা যদি 2 গ্লাস তুমি সকালবেলা খেয়ে নিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই করে তোমার মাঝখানে ওই একটা ফল বা টুকটাক কিছু খাওয়া ছাড়া খিদে একদমই পাবে না, একদম লাঞ্চ করতে পারবে। আজকে আমি খেয়েছি একটা সিজনাল ফ্রুট, সেটা হলো কমলা লেবু। আর আমি একটা গোটা বেদানা আজকে খেয়েছি, যেটা ছাড়িয়ে এতটুকু হয়েছিল দানাটা। তো আজকে আমি এই দুটো ফলই খেয়েছি। বিভিন্ন দিন বিভিন্ন ফল খেয়ে থাকি, যেমন কোনো দিন হয়তো আপেল খাই একটা, কোনো দিন পেয়ারা খাই, কোনো দিন মৌসুম্বি খাই। তো যাই হোক, অল্টারনেটিভ ওয়েতে আমি একটা ফল চেষ্টা করি প্রত্যেক দিনকার খাবারের মধ্যে রাখতে। ফল কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড উপকারী, মানে ফল যদি একটা করে খাবারের মধ্যে রাখতে পারো তাহলে কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেকটাই বাড়ে। যে কটা ভিডিও আমি দিচ্ছি খাওয়া দাওয়ার, সেগুলো সবগুলোই কিন্তু আমি যেদিন বাড়িতে থাকি সেদিনকার। তার কারণ হচ্ছে যেদিন বাইরে বেরোই সেদিন কিন্তু ভিডিও একদমই করে উঠতে পারি না, করা সম্ভব হয় না, অত তাড়ার মধ্যে ভিডিও করা একদমই সম্ভব হয় না। তবে সকালবেলা আমি ব্রেকফাস্টটা অল্টারনেটিভ ওইটাই রাখার চেষ্টা করি, আর লাঞ্চটা কোনো দিন বাইরে খেতে হয়, কোনো দিন ঘরে খেতে পাই, তো এই জন্য এর হেরফের হয়ে থাকে। তো দুপুরে আমি খেয়েছি আজকে ভাত, বেগুন, লাল শাক আর আলু দিয়ে পোস্ত আর ডিমের ঝোল। দুপুরের খাবারের মধ্যে যে কোনো একটা সবজির আইটেম এবং তাতে যদি একটু শাক থাকে, শাক খুব উপকারী, তো শাক যদি একটু রাখা যায় তাহলে খুবই ভালো। আর মাছ অথবা ডিমের মধ্যে যে কোনো একটা যদি রাখা যায় সেটা অবশ্যই করে ভালো। এবং যদি মাছ ডিম না থাকে একান্তই, তাহলে কিন্তু এক বাটি ডাল নেওয়া যেতে পারে, যেটা মানে খুবই উপকারী শরীরের জন্য, এবং এটা রাখা ম্যান্ডেটরি। অ্যাকচুয়ালি সবজি যেটুকু যা খাওয়া হয় তার সাথে যদি একটা ডিম, একটা মাছ অথবা এক বাটি ডাল খাওয়া হয়, সেটা অনেকটা কাজের। আজকের ডিনারটা একটু আনহেলদি হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার মিউজিক্যাল টিমের কয়েকজনকে একটু আমাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল খাওয়া দাওয়ার জন্য রাতের। তো যে কারণে একটুখানি মাটন রান্না করেছিলাম এবং রাত্রে আজকে ভাতের সাথে মাটনই খেয়েছি। তো একটু আনহেলদি হয়তো মাটনটা, এবং একটা মিষ্টিও খেয়েছি। তো এত কিছুর মধ্যে এক আধ দিন একটু একটু নিয়ম ভাঙাই যায়, তো তাতে খুব একটা বেশি কিছু ক্ষতি হয় বলে আমার মনে হয় না। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।